উফ, তোমাদের পড়াতে পড়াতে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমি বললাম ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, কখনো ভেবে দেখেছো কিভাবে আমরা এই ব্লাড প্রেশারটাকে মাপি? আজকে কিন্তু এই রিলসটা আমরা কিভাবে ব্লাড প্রেশার মাপি সেটা সম্পর্কেই হবে। ব্লাড প্রেশার মাপার জন্য দুটো যন্ত্রর ব্যবহার করা হয়ে থাকে। একটাকে বলা হয় স্টেথোস্কোপ আর একটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার আবার দু রকমের হয়, একটাকে মার্কারি টাইপ বলে আর একটাকে ডায়াল টাইপ বলে। আর আজকে আমরা কিন্তু ডায়াল টাইপ স্ফিগমোম্যানোমিটারের মাধ্যমেই রক্তচাপ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নেব। প্রথমে সাবজেক্টকে একটি নির্দিষ্ট জায়গায় শান্তভাবে বসতে বলা হবে। সাবজেক্টের বাঁ হাতের ওপরে স্ফিগমোম্যানোমিটারের যে কাফ এয়ার ব্যাগটা আছে সেটাকে টাইট করে বাঁধার পর এয়ার পাম্পিং অংশটার মাধ্যমে প্রেশারকে মোটামুটি 150-এর কাছাকাছি তোলা হবে। তারপর স্টেথোস্কোপের সাহায্যে ব্র্যাকিয়াল আর্টারির ওপরে সেই স্টেথোস্কোপটিকে রেখে আস্তে আস্তে প্রেশার কমানো হবে এবং প্রেশার কমানোর সময় ঠিক যেই মুহূর্তে আমরা প্রথম শব্দটা শুনতে পাবো সেই মুহূর্তের প্রেশারটাকে রেকর্ডিং করা হবে, সেইটা হবে সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং তারপর একটি আওয়াজ হতে হতে একসময় আমরা দেখতে পাবো যে একটি আওয়াজ হওয়ার পর আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। ঠিক যেই মুহূর্তে আওয়াজটা হওয়ার পর আমরা আওয়াজটা আর শুনতে পাচ্ছি না, সেইটা হবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সাধারণত সিস্টোলিক বাই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ভ্যালু হয় 120/80 mmHg। তাহলে তোমরা দেখতে পেলে আমরা কিভাবে একজন পেশেন্টের ব্লাড প্রেশার মেপে থাকি। তোমাদেরও কিন্তু বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তোমরাও কিন্তু সহজে এই পদ্ধতিতে ব্লাড প্রেশারটা মাপতে পারবে এবং তার রক্তচাপ বেড়ে গেছে না কমে গেছে সেটা তোমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবে।